প্রত্যেকটা রাশিফল ভিডিও দিয়ে আসলে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক শুরু হয়। আমি যখন বলি যে আপনাদের বিয়েতে সমস্যা হবে ওর টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়তে পারেন, সো আই অ্যাম অ্যাকচুয়ালি কনসার্নড অ্যাবাউট ইউ, অ্যান্ড আপনারা এটা ফিল করে আমাকে কমপ্লিমেন্ট করেছেন, আমাকে অনেক কমেন্টস করেছেন, মেসেজ পাঠিয়েছেন, সো আই এম অনার্ড অ্যান্ড থ্যাংক ইউ। অ্যাডিশনালি বলতে চাই সেটা রাশিফল ভিডিওগুলো আসলে একটা জার্নি। আমি জুনে কি হয়েছে, জুলাইয়ে কি হয়েছে, এরপর অগস্টে কি হবে, এরপরে সেপ্টেম্বর, অক্টোবর, এটা আমরা একসাথে চলছি। আসলে একই সাথে আমরা হাতে হাত ধরে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা আসলে একটা বেটার লাইফের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। অ্যান্ড আমি আগেও বলেছি, ছেলে ভুলানো ছড়া তো আমি বলতে পারি না। সো আমার অ্যাস্ট্রোলজি আসলে স্ট্রেট কাট অ্যাস্ট্রোলজি, যেখানে কোন দিকে যাবেন আর কোন দিক অ্যাভয়েড করবেন এটা আমি বলার চেষ্টা করি। বাট আই হ্যাভ এ কমপ্লেন, অলমোস্ট 90% আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। এটা তো ঠিক হচ্ছে না। তো এখন আগামী মাসে, এই অগস্ট মাসে উপরওয়ালা আমাদের জন্য কি রেখেছেন সেটা নিয়ে শুরু করছি অগস্ট মাসের রাশিফল। এবং শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশির লোকজন, কন্যা লগ্নের লোকজন কেমন আছেন? অগস্ট আপনাদের জন্য একটা ইনক্রেডিবল মাস হবে যদি মাথা ঠিক রাখতে পারেন। এখন যদিটা তো এখন আছে বলেই বলছি, তো যদিতে আসার আগে পজিটিভ ব্যাপারগুলো বলি। আপনাদের দশম ঘরে বহুদিন ধরে বৃহস্পতি আছে, অলমোস্ট 3-4 মাস হয়ে গেছে। তো আমি অনেক দিন ধরেই বলছি যে আপনাদের কাজকর্মের জন্য ইউ দ্য লিডার। এখন দশম ঘরে বৃহস্পতি একটা মানুষকে নেতা করে, আপনি এখন সব জায়গায় নেতা হয়ে যাবেন। তো নেতা যখন আপনি হন তখন আসলে কিছু হার্শ ডিসিশন নিতে হয়, কিছু কিছু জায়গায় আসলে মানুষের সাথে একটু অ্যাগ্রেসিভ হতে হয়। এটা নেতা হওয়ার প্রবৃত্তি। এবং আপনার সপ্তম ঘরে শনি আছে, তো ওইটাও আপনাকে আসলে মানুষজনের প্রতি একটু অ্যাগ্রেসিভ করে। কিন্তু এখন এই অগস্ট মাসে 21-22 তারিখ পর্যন্ত আপনার দশম ঘরে শুক্র আসবে। দিস ইজ এ বিউটিফুল প্লেসমেন্ট। শুক্র আপনাদের নবম ঘরের লর্ড। নবম ঘরের লর্ডকে আমরা বলি আমাদের ভাগ্য অথবা ভাগ্যের লর্ড। সৃষ্টিকর্তা এভাবেই বানা। তো সেই শুক্র যখন দশম ঘরে আপনার বৃহস্পতির সাথে এসে বসবে, দশম ঘরের যত রকম কাজকর্ম আছে, আপনার অফিসের কাজ, আপনার ক্যারিয়ার, আপনার এভরি সর্ট অফ ওয়ার্ক, ওখানে আপনি দেখুন ভাগ্যের সহায়তা পাবেন। যেখানে হাত দিবেন, যে কাজটা করতে যাবেন, সেখানে আপনাকে আপনার লাক ফেভার করবে। এবং একই সাথে বৃহস্পতি এবং শুক্রের একটা ইনক্রেডিবল ফোর্স পাবেন। এই এনার্জিটা সবসময় বৃহস্পতি এবং শুক্র খুব একটা সিম্পল আর নর্মাল এনার্জি না, কারণ এটা আর্চ এনিমি দুইটা গ্রহ, একটা আরেকটার পরম শত্রু। তো আপনার এখন এটার প্রয়োজন, আপনার এখন এটা দরকার। কারণ ওই যে একটু আগে বলছিলাম যে নেতা হয়ে কিছু অ্যাগ্রেসিভ ডিসিশন নিচ্ছেন, লোকজনের সাথে আপনি একটু হার্শ বিহেভ করছেন, শুক্র ওই হার্শনেসটাকে কমাবে, সে আপনাকে ডিপ্লোম্যাটিক করবে। এখন মাত্র 3 সপ্তাহের জন্য আছে। আপনি বলবেন যে ভাই 3 সপ্তাহে আর কি ডিপ্লোম্যাটিক হব, এরপরে তো আবার যা হওয়ার তাই হয়ে যাবে। না, আপনি কিভাবে একটা জিনিস হ্যান্ডেল করতে হয় এটা বুঝতে পারবেন। সেটা কর্মক্ষেত্রে হোক, আপনার ইউনিভার্সিটি কলেজে যদি আপনি পড়াশোনা করেন হোক, ওর আপনি যেই লাইফে যেখানে আপনি আসলে পাবলিকলি কিছু হ্যান্ডেল করেন, সেখানে আগামী 2-3 সপ্তাহ আপনি বুঝতে পারবেন যে এখানে তো হার্শ না হলেও চলতো, এখানে তো আরেকটু সফটলি, একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে, একটু ক্লেভার ওয়েতে হ্যান্ডেল করলেই তো হতো। এই লার্নিংটা আপনি অগস্ট মাসে পাবেন যে কিভাবে কমপ্লেক্স জিনিস আর কিভাবে জটিল পরিস্থিতি থেকে বের হতে পারবেন। দিস উইল বি এ ভেরি ভেরি গুড মান্থ। কারণ অ্যাডিশন টু দ্যাট, এখন আপনি বলতে পারেন যে ভাই সবই করলাম, কাজকর্মে করলাম, টাকা আসবে নাকি? আসবে। আপনাদের দশম ঘরের লর্ড বুধ, সে 11তম ঘরে বসে আছে। এটার মানে হচ্ছে দশম ঘর হচ্ছে আমাদের কাজকর্ম আর 11তম ঘর হচ্ছে আমাদের ইনকামিং মানি। তো আপনি এখন যেই কাজ করবেন, যেদিকে হাত দিবেন, টাকা আসবে। তো টাকা নিয়ে টেনশনের কিছু নেই, টাকা এখন আসবে। এবং অ্যাডিশন টু দ্যাট আপনাদের যে দ্বিতীয় ঘরের লর্ড হচ্ছে শুক্র নিজে, সেও দশম ঘরে চলে আসছে। সো দ্বিতীয় ঘর এবং 11তম ঘর, আমি অনেকবার বলেছি, এদের হচ্ছে টাকা পয়সার ঘর। 11তম ঘরে দশম লর্ড বসে আছে এবং দ্বিতীয় লর্ড দশম ঘরে। সো 2, 11, 10, এই 3টা ঘর একসাথে কানেক্টেড হয়ে গেছে। তার মানে আপনি যেই কাজ করবেন, যেদিকে যাবেন, দেয়ার উইল বি মানি, টাকা আসবে। তাহলে এখন বলতে পারেন তাহলে ভাই যদির কাহিনী কি, যদি কোথা থেকে বলতেছেন? যদি একটা ভাইয়া এবং আপুরা আছে, আপনারা যদি আমার রেট্রোগ্রেড শনি বা বকরি শনির ভিডিওটা দেখে থাকেন, ওখানে আমি বলেছি
এবং এই মাসে আসলে আরেকটা ঘটনা ঘটছে যেটা এই পুরো জিনিসটাকে আসলে প্রোপোগেট বা এক্সপার্টাইট করবে, একটা একটা ত্বরান্বিত করবে। আপনাদের রিলেশনশিপে তো একটু সমস্যা চলছে, হয়তো অনেক দিন ধরেই চলছে। হয়তো আপনি আপনার হাজবেন্ড অথবা ওয়াইফকে খুব বেশি সময় দিতে পারছেন না, অথবা অন্য কিছু করছেন। 12তম ঘরে কেতু আছে, তো 12তম ঘরে কেতু আইদার আপনাকে সন্ন্যাসী বানায় দেয় অথবা আপনাকে প্লেবয় বানায় দেয় আর কি। তো এখন এই ব্যাপারগুলো আর চাপা থাকবে না। শনি যে বকরি গিয়েছে গত জুলাই মাসে, এই ব্যাপারগুলো আপনার লাইফে এগুলো এখন সারফেসড হবে, এই ব্যাপারগুলো পাবলিক হবে। এখন আপনি এই ব্যাপারগুলো হ্যান্ডেল হয়তো করতে পারতেন, হয়তো আপনি ঠান্ডা মাথায় করতেন। ওই যে দশম ঘরে বৃহস্পতি এবং শুক্র আছে, পার্সোনাল লাইফেও আপনি এনার্জিটা আনতে পারতেন, ডিপ্লোম্যাটিক এনার্জি আনতে পারতেন। কিন্তু পার্সোনাল লাইফের সমস্যা যেটা হয়েছে, আপনার লগ্নে এখন মঙ্গল এসছে। আপনার এই কয়েকদিনের মধ্যে কন্যা রাশিতে মঙ্গল আসবে, মানে আপনাদের লগ্নে আসবে, এবং এটা অলমোস্ট 1.5 মাসের জন্য এখানে থাকবে। আপনার জন্য মঙ্গল ভালো গ্রহ না। মঙ্গল আপনার তৃতীয় ঘরের লর্ড এবং আপনার অষ্টম ঘরের লর্ড, দুইটাই হচ্ছে ঝামেলার ঘর, এবং মঙ্গল একটা ইটস নট এ গুড প্ল্যানেট ফর ইউ। তো ও যখন লগ্নে আসে এবং লগ্নে এসে যখন ও ওই শনিকে সরাসরি দেখছে, তো আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ আপনার সাথে হয়তো একটু অ্যাগ্রেসিভ হচ্ছে, হয়তো দোষটা আপনারই অথবা তার দোষ, মানে লেটস সি যে একটা ঝগড়া চলছে, এটা যে আপনি প্যাসিফাই করবেন সেটা না করে ওই মঙ্গলটা ওটা আরও বাড়াবে, ওটার মধ্যে আরও আগুনে ঘি ঢালার মতো একটা বিহেভ করবে। দিস উইল বি এ ভেরি ডিফিকাল্ট টাইম পার্সোনালি। আমি আপনাদেরকে যেটা বলবো, যতটুকু সম্ভব আপনি জিনিসটা থেকে এখন ডিলে টেকনিকে যান। এখন এগুলোর রেজলিউশন আপনি করতে পারবেন না। এখন যদি রিজলভ করতে চান তাহলে এসপর ওসপর রিজলভ হবে। এখন দ্যাট ক্যান বি এ ডিসিশন। আপনি একজন অ্যাডাল্ট মানুষ হয়ে আপনি বিয়েতে আছেন অথবা কোনো রিলেশনশিপে আছেন, আপনার যদি মনে হয় যে এখন একটা এসপর ওসপর ডিসিশন নেবেন, দ্যাট ক্যান বি এ ডিসিশন। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি রিলেশনশিপটাকে খুবই পছন্দ করেন, এটা আপনার একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আপনার এই লাইফের, তাহলে এখন কোনো ধরনের কনফ্লিক্ট অথবা ঝগড়াঝাটিতে পড়েন না। কারণ এখন আসলে রেজলিউশন অথবা রিজলভ করতে পারবেন না, সমাধান এখন হবে না। আপনাদের জন্য বেস্ট অফ লাক। সৃষ্টিকর্তা আসলে এরকম আজব আজব সিচুয়েশনে ফেলে। এখন দেখবেন ক্যারিয়ারে ম্যাসিভ উন্নতি হচ্ছে, প্রচুর টাকা পয়সা আসছে, তো ঘরে অশান্তি থাকবে। হ্যান্ডেল করতে হবে। ইউ গ্যাস ক্যান ডু ইট।